গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে একটু তাড়াহুড়োর মধ্যে আছি, যেহেতু আজকে একটু অন্য জায়গায় যাব, মানে একদিন অসুস্থ আছে, তাকে দেখতে যাব। একটু সমস্যা হয়েছে, তো সেই কারণে একটু তাড়াহুড়োর মধ্যে করছি। আমি তারপর ভাবলাম যে সেদিন মলে গেছিলাম, কী কী কিনেছি না কিনেছি তোমাদের সাথে দেখা মানে শেয়ার করা হয়নি। আচ্ছা, তাহলে একটু করেই দিই, তো দেখে নাও। প্রথমে নিয়েছিলাম এই বাটিগুলো, বেশ ছোট্ট ছোট্টোর মধ্যে দেখতে বেশ ভালো লাগলো। বলেইছিলাম যে 6 পিস ছিল না, 4 পিস, 4 পিসই নিয়েছি। এখনও রাখাই হয়নি। আর নিয়েছি ওশিয়ার এই জিনিসটা। এটা অ্যাকচুয়ালি বলতে গেলে অফারের মধ্যে ছিল, তো আমি প্রথমে বললাম যে নিব না। তারপর এবার তোমাদের দাদাভাই বললো নিয়ে নাও, তো ঠিক আছে, তাই হলো। তো চলো এটা তোমাদের সামনে আনবক্সিং করি। এখনও আনবক্সিং করিনি আমি এটা। এই জিনিসগুলো সাথে একটা ছোট্ট লিপ বাম, এই একটা লিপ বাম, মিষ্টি, ভিটামিন সি এর এটা, ওশিয়া ভিটামিন সি এর লিপ বাম। এটা পারফিউমটা মানে স্মেলটা পেলাম একটু লেমন টাইপের, লেমন। বডি ওয়াশ, স্কিন টাচ, এটা ওশিয়ার একটা লাক্সারি বডি ওয়াশ। ইউজ তো কিছুই, স্মেলটাও বেশ ভালো আছে। দেন একটা সানস্ক্রিন, এটা একটা সানস্ক্রিন। এটা একটা অ্যালোভেরা ময়েশ্চারাইজার জেল, এটা অ্যালোভেরার একটা জেল। ইউজ করার পর বুঝতে পারবো যে কোনটা কেমন। এটা এটা ফেস ওয়াশ, এটা ফেস ওয়াশ। এই 5টা জিনিস, এটার প্রাইস অ্যাকচুয়ালি 1049 টাকা। এটার প্রাইস আছে 1049 টাকা। দেন অফারের মধ্যে এটা 299 টাকাতে এসছে। এই জিনিসটা পেয়েছি। আর এখন টুকটাক কাজ করব, হয়েছে, বিছানা ঝাড়া হয়ে গেছে, মায়েরও অনেকটা রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি আর তোমাদের দাদাভাই যাব বাইকে, আর বাবা মা যাবে ট্রেনে। আমাদেরকে আগে একটু বেরোতে হবে, দেন আমি তাড়াতাড়ি করে সমস্ত কিছু করছি। বলে না কাজের দিনে শুক্রবার, তো সেরকম হয়েছে আমার অবস্থা। একবার ভাবছি এই তো এটা করলে হয়ে যাবে, ওটা করলে হয়ে যাবে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তা বলছি না, করি আস্তে আস্তে, এবার করাই যাক, এবার একটু হাতটা চালাতেই হবে। এতক্ষণ বসে ল্যাথ খাচ্ছিলাম, আর এই উঠে আমি কাজ শুরু করছি। চলো এবার আস্তে আস্তে সমস্ত কাজ শুরু করা যাক। এই কটা জিনিস কাচার আছে, তাহলে হাতেই কেচে নিই। চলো যাওয়া যাক। আজকে এখানকার কীর্তনটা শেষ। ও বাবা,
আজকেও মেঘলা ওয়েদার। ওই যে কি অবস্থা, গর্ত করে শুয়ে আছে, দেখো গর্তের ভিতরে। চলো দেরি না করে তাড়াতাড়ি কাচাকুচিটা কমপ্লিট করে নিই। আকাশের ওয়েদারটাও খুব একটা ভালো নেই, যদি শুকায় তো ভালো। আমি স্নান করে এসছি, মানে কাচাকুচি করে একদম ভিজে গেছিলাম, দিন স্নান করে এসছি। আর ছাদ থেকে নামতে না নামতেই দেখো আকাশের ওয়েদারটা দেখো, এত পরিমাণ মেঘ করেছে যে এখন ভাবছি যে কি করে বাইকে যাব, মানে বুঝতে পারছি না, এত পরিমাণে মেঘ করেছে। কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে তো বেশ ভালো লাগছে, কিন্তু একটু সমস্যা, সব দিক থেকে তো আর সুখ নিলে হবে না, তাই না বলো? যেগুলো কাচাকুচি করেছিলাম সেগুলো সব এখানে মেলে দিয়েছি, বুঝতেই পারছো, খাটের ওপর আমি সব মেলে দিয়েছি, অপশন নেই। বাইরে যা মেঘ করেছে তা ধারণার বাইরে, কি করবো আমি তা এখানেই মেলে দিই, বাড়িতে থাকবোও না কেউ, তো কি করবো তাহলে এখানেই মেলে দিই, দিয়ে মেলে দিয়েছি। আজকে সন্ধ্যাবেলা টিফিন, আবার তেল দিবেন? একটু গোলমরিচের গুঁড়ো ছুটিয়ে দিন। গোলমরিচের গুঁড়ো তো আমি জানি না, আছে মনে হয়, আছে, দাঁড়ান, এখন এটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিন। আরে কত দিচ্ছেন আর? তেল আছে কি, কড়া তেল আছে কি একটু? সেট দিতে না। নাও তেল আছে, তেল আছে। এটা 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 হ্যাঁ, ব্যাস ছেড়ে দিন, আর দিন না। মা ভাত বসিয়ে দিয়েছে, ভাত আর আলু সিদ্ধ। কটা ডিম দিয়েছেন? 3টে? বলেন তাহলে আন্দাজ। কে যাবে? রান্না করছো, আইডিয়া হবে না। আজকে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যাওয়া হয়নি, প্রচন্ড ঝড় বৃষ্টির জন্য। যাবো কালকে সকালে, তাই না? আর এই যে এই মানুষটার জন্য তারও যাওয়া হয়নি, এই যে ঝামেলার কারণটা এটাই, এটাই হচ্ছে ঝামেলার কারণ। যদি বাড়িতে থাকতো তাহলে ঠিক হতো, যদি না ছিল না বলেই হলো। একটা লোক মারা গেছে, কি করে থাকবো? তখন পালন করা হয়ে গেলে টাইমে তো চলে আসতেই পারতেন, আপনি তো জানছেন আপনার এখানে দরকার। তাহলে বৃষ্টিটা 2টোর পর থেকে আরম্ভ হয়েছে। হ্যাঁ, আর মাটি হলো 2টোর সময়, তার আগে বৃষ্টি আরম্ভ হয়ে গেল 2টা থেকে। মা সত্যি কথা বলেন, আজকে বাবার জন্য যাওয়া হয়নি, বলেন সত্যি বলেন। হ্যাঁ হলো, বাবা লাগে না তো, তুমি বাড়িতে যদি থাকতা, পানি টানি যাই হোক, আমরা স্টেশন পৌঁছে থেকে নিতাম, ট্রেনে চেপে নিতাম। আমি তো তোকে বললাম যে ঠিক করে চলে যাও, আমি বললাম কি তুই টিকিট কেটে চলে, আমি টিকিট কাটবো কি তুই চলে বেরিয়ে যাও। তুমি ওখানে টিকিট কেটে নিবা, আমি একাই, আমি এখানে পাবো কি পাবো না, তুমি এখান থেকে আমরা দুইটা মিলে। যে সময় যে আপনি বেরোতে বলছেন সেই সময় এখন ঝাপা বৃষ্টি, টোটো পাওয়া যেত? বলেন তাহলে সেগুলো যাওয়া হতো না, তাহলে কি হলো? একই ব্যাপার। আমার জন্য কেন উত্তর দিচ্ছ? আমার জন্য না, এটা তোমার জন্যই হলো না, হলো আমার জন্য না। কালকে তাহলে একটা কাজ করবেন, সকালবেলা বেরিয়ে যাবো, আমরা বাইকে যাবো, আপনার ট্রেনে যাবেন, তাহলে ওখান থেকে 11টা, ওখানে হোটেলে খাওয়া দাওয়া করে আসবো না, ওখান থেকে বিশালে ঢুকবো, একটু বিশালে ঘুরু ঘুরু করে নিয়ে তারপর জিয়াগঞ্জে ঢুকবো, জিয়াগঞ্জে ঢুকে হেসেলে খাওয়া দাওয়া করে আসবো। আর তো ওখান থেকে আপনারা জিয়াগঞ্জ চলে আসবেন। আমি খেয়েছি, হ্যাঁ, মা একবার খেয়েছে হেসেলে।
আস্তে বড় করে দিল কমাবো দিলাম কই ডিম দিয়ে মুড়ি ভাজা ঝাল ঝাল করেছেন তো? 3টা মরিচ দিয়েছি ঝাল হলেও হবে না হলেও না হবে আচ্ছা বড়কে বললাম যে ফুচকা খেতে যাবো, তারপর ওর ভাল লাগলো না, তারপর বলে তো যাবা কেউ জিজ্ঞেস করলো হ্যাঁ তো চলো দিয়ে তারপরে আমি এই যে ওকে বললাম ঠিক আছে ফুচকা খাবো না, চুরমুর খাবো, তাহলে চলো 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 বারবারই বললো, মিথ্যা বলবো না, কিন্তু আমি গেলাম না, ভাল লাগছে না, থাক। খুলে নি রেডি। এই মুড়ির মাখাটা খেতে দারুণ লাগে। মুড়ি অনেকটা খেয়ে ফেলেছি, আর একটু বাকি আছে, কিন্তু আর পাচ্ছি না, পেটে ব্যথা করছে। আর এখানে ভিডিও দেখতে দেখতে মুড়ি খাচ্ছিলাম। দেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আবার একটা নতুন ভিডিওতে। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও গিয়ে কারোর একটু ভালো লেগে থাকে, দেন একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। টাটা।